আজ আমি যাচ্ছি ব্রয়লার নিতে। ব্রয়লার আধা কেজি নিয়ে বানাবো, পুরো কড়া করে বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কিউকি ঠান্ডার দিন না, আমার ভালো লাগবে। এখানে এসে গেছে ব্রয়লারের দোকান অলরেডি। তো ব্রয়লারের দোকান যে আমার মনটা পাল্টে গেল, কেননা ব্রয়লারের যে অবস্থা দেখলাম, ব্রয়লারের অবস্থা ভালো না। তো মটন নিয়ে নিলাম আধা কেজি। আর ব্রয়লার তো দেখতে এইরকম লাগছে, ঘৃণা লাগছে, তাই আমি নিলাম না। আর এটা গোশটাও ভালো লাগছে দেখতে, তো নিয়ে নিলাম। এরিয়াটা দেখো, এখানে সবারই বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং আছে। এই এরিয়াটাতে আমি থাকি। আর এর সামনে আরো বড় কলেজ আছে, হসপিটাল আছে, এখানে আরো অনেক কিছু বিল্ডিং হচ্ছে, অনেকে ভালো। আমি এই বিল্ডিংটা থাকি উপরে তলায়, দেখতে পাচ্ছ। আর আমার সামনে দুটো দোকান আছে ছোট ছোট, এখানে ডেইলি আমি চা পানি খাই। আর এর সামনে বড় সিটি আছে, হাই রোড আছে, সবকিছু এর সামনে দেখতে পাচ্ছ কিরকম অবস্থা। তো আমি যাবো, এখানে গাড়ি রাখা আছে, এখানে পার্কিং। লিফটটা আছে, 3 ফ্লোরে ছিল, আসছে এখানে এসে গেছে। দেখো অন হয়ে গেল। আমি 3 ফ্লোরে থাকি, 3 ফ্লোরে ক্লিক করে দেবো, অফ করে দিলাম, যাবে। তো আমি এখানে থেকে ডেইলি যাওয়া আসা করি। এখানে আমি একটা ভালো লাগে যে তোমার যেটা কাম তুমি কাম করো, কারো ডিস্টার্ব না করো, যার যার মতামত তাই সবাই বিজি থাকে। তো এসে করলাম, হলো আমার রুম। এখন আমি রসুন দুটোকে ছিলাবো তাড়াতাড়ি। এখন আমি আলুটাকে ছিলিয়ে নেব এইটা দিয়ে। আদাটা ছিলিয়ে নেব তাড়াতাড়ি। তো ফাইনালি আমার রসুন ছিলা হয়ে গেছে, আদা ছিলানো হয়ে গেছে, একটা আলু ছিলানো হয়ে গেছে, রসুন এখন অলরেডি হয়ে গেছে। তো এখন আমি গোশত দেবো। ফাইনালি আমার গোশতটা ভালো করে ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকম স্পেশাল করে আমি আজ রান্না করব। A to Z আপনি দেখবেন আমি কীরকম করে রান্না করি। তো যেটা আমার দরকার, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, কারণ গোশ অল্প, আমার 2 টাইম খেতে হবে, তার জন্য আমি একটা আলু দিয়েছি। তো আর আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু রেডি করে আমি এখানে সব দিয়ে দেব। তো বন্ধুরা দেখো মিক্সি, এটা হলো আমার মিক্সি। কীরকম করে এখানে আদা দেব আর রসুন যেগুলো দেখছো না একটা করে আমি ছিলিয়ে দিয়েছি, এগুলো রসুন আমি এখানে দিয়ে দেব, দিয়ে আমি পেষবো। দেখো আমি কীরকম করে পিষি, আমার জন্য এটাই স্পেশাল মিক্সি বলে। তো স্টার্ট করে। আর এখানে আমি দিয়েছি খাবারটা, যাতে খাবারটা আগে রেডি হয়ে যায়। আমার খাবার অলরেডি হয়ে গেছে, আর একটু 5 মিনিট হলে হয়ে যাবে। এখন আমি আদাটা অল্প কেটে কেটে এখানে দেব। তো দেখতে পাচ্ছ আমার পেশা হয়ে গেছে, এরকম ছেঁড়া বেড়া দেখছো, লেকিন ভালো করে পেশা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এটা দিচ্ছি, পেঁয়াজটা বড় বড় করে করবো, মানে এত বড় না যে বেশি। দেখো পেঁয়াজটা হয়ে গেছে কোটা। তো এরপরে দেবো আমি আলুটা কীরকম করে কাটবো, এত বড় বড় সাইজের, কেন গোশের সাথে আলু বড় করে করতে হয়, তাই এরকম করে বড় বড় করে দেবো। দেখো এখানে আমি আদা রসুন পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি। এখন আমি দেব হলদি, হয়ে গেছে, হলদি দেওয়া হয়ে গেছে। এখন আমি দেব মাটন মশলা, এরপরে আমি দেব চিল্লি পাউডার, এখন আমি দেব গরম মশলা,
দেখো আমি এখন ডালচিনি দিচ্ছি, আর একটা দেবো ডালচিনি। এরপরে আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এরপরে দেবো আমি নমক। দেখি খাবারটা হলো কি না। আরে ভাই খাবার হয়ে গেছে অলরেডি আমার। এটা আমি বাদাম তেল ইউজ করি, তো এখানে কম রেটে বাদাম তেল পাওয়া যায়, তাই আমি কম রেটে এটা ইউজ করি। তেলটা দেখতে খারাপ কিন্তু ভালো তেল, কম দামে পাওয়া যায়, বাজেট হিসাবে তোমার কামটা চলিয়ে যায়। তো আমি এটা তেলটা দেবো। দেখো তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সবগুলো মিক্স করে মাখবো, মাখার পরে আমি ভিডিওটা দেখাচ্ছি কীরকম হয়। তো ফাইনালি অলরেডি আমি ফিনিশ করে দিয়েছি মাখানো। কীরকম লাগছে দেখো মুখটা। তো স্টার্ট। 2 hours later. অলরেডি আমার প্রেসার কুকার 5টা সিটি মেরে দিয়েছে। এখন আমি চেক করব গোশটা কীরকম হলো। আমি হাওয়াটা দিয়ে করে দিচ্ছি এর জন্য, যাতে আমার ভালো হয়। তো 5টা সিটি মারার পর আমি গোশটা দেখছি কীরকম গোশ হয়েছে। ওয়াও, वेरी नाइस। देखो भाई ज़्यादा धुआं आ रहा है इसलिए दिखाई नहीं दे रहा है। देखो फाइनली গোশটা আমার হয়ে গেছে। এখন আমি দেখি কীরকম। ওয়াও, এরকম করে রান্না কে কে করেছো একবার কমেন্টে জানাবেন। দেখো আমি নিজের হাতে রান্না করেছি, দেখো কীরকম হয়েছে। আলু দিয়েছি প্লাস গোশ আছে, দেখো কীরকম। অল্প আর একটু পানিটা কমে আমি খাবার বসবো। ভাই গোশটা একবার দেখো। এখন আমি চাউলটা নেব, চাউলটা নিয়ে প্রথম আমি সাপ চাউলটা, এটা হলো আলাদা রকম চাউল, যেটাকে মোটা চাউল বলে, এইরকম চাউলটা নিলাম। ঠিক আছে, বাস এটুকু হয়ে যাবে। আর এটা গোশ নেব, যেটাকে মটন আমি নিজে তৈরি করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। तो मिलते हैं नेक्स्ट वीडियो में, बाय बाय।